নমস্কার বন্ধুরা, গতকাল মানে রবিবার আমরা পরিবারের সকলে মিলে ঘুরতে গেছিলাম রামপুরহাট থেকে ঘন্টা দেড়েক দূরে অবস্থিত ঘাঘর মিনি ওয়াটারফলস। এটি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। অনেকেই হয়তো এই সুন্দর জায়গাটার ব্যাপারে জানেন, আবার অনেকে হয়তো জানেন না। যারা জানেন না, আজকে ভিডিওটা তাদের জন্য। এবার বলি আমরা গেছিলাম কোন দিক দিয়ে আর এলামই বা কোন দিক দিয়ে। আমরা যাওয়ার সময় বোধরা ড্যাম থেকে বাউটিয়া ভবানন্দপুর হয়ে পাকুড়িয়া মোড়, আর পাকুড়িয়া মোড় থেকে 10 কিলোমিটার দূরে এই সুন্দর ঝর্ণাটি। এবং আমরা এসেছিলাম পাকুড়িয়া মোড়, শালবনি, নারায়ণপুর হয়ে রামপুরহাট পৌঁছেছিলাম। এই রাস্তাটা শর্ট হলেও রাস্তার অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। এবার বলি জায়গাটার ব্যাপারে যেটাই বলবো খুবই কম বলা হবে। জায়গাটা খুবই সুন্দর, শান্ত, স্নিগ্ধ, মনোরম পরিবেশ, চারিদিকে সবুজে ঘেরা, আকাশে ঘন কালো মেঘের ঘোর ঘনঘটা। চলুন আপনাদের ঝর্ণাটার কাছে নিয়ে যায় এবং চারিদিকটা ভালোভাবে ঘুরিয়ে দেখায়। আমাদের সাথে সাথে আপনারাও একটু ঘুরে নিন। মাঝে মধ্যে এরকম জায়গায় ছুটি কাটাতে আসতে পারলে কিন্তু মন্দ হয় না। প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, বৃষ্টির জন্য জায়গাটা মাটিগুলো খুবই নরম হয়ে গিয়েছিলো। আমি ভালোভাবে হাঁটতে পারছিলাম, তাই কর্তামশাই আমার জুতোটা নিয়ে হাঁটছিল এবং শ্বশুরমশাই আমার মেয়েটাকে নিয়েছিল। আমি বৃষ্টির মধ্যে হাঁটতে পারবো না বলে মেয়েটাকে আমি নিয়ে হাঁটিনি। এখানে প্রচণ্ড এবড়ো খেবড়ো পাথর দেখে নামবেন, তা নাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই। এবং পিচ্ছিল পাথরের মাঝে জল জমে শ্যাওলা বসে গেছে। জায়গাটার ব্যাপারে যতটাই বলছি মনে হচ্ছে যেন কম বলা হচ্ছে। এটাকে ছোটোখাটো মেঘালয়ও আপনি বলতে পারেন। এত সুন্দর পরিবেশ, সবুজে ঘেরা, এত সুন্দর। দেখুন ঝর্ণার জলটা কি সুন্দরভাবে বয়ে আসছে। এটা আমার প্রথম মিনি ট্রাভেল ব্লগ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং আমার যদি ভিডিওর মধ্যে কিছু ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা করে দেবেন। আমি নতুন ভিডিও বানাচ্ছি, আমি সেভাবে ভয়েস ওভারও করতে পারি না এবং সমস্ত জিনিসগুলো ভালোভাবে তুলেও ধরতে পারছেন। এখানে অনেকেই আবার স্নান করছিল, আবার অনেকেই এখানে রান্না করেও খাচ্ছিল। এদিন ওয়েদারটা ছিল খুবই সুন্দর এবং এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল যে দাঁড়াতে ভয় লাগছিল। মানে যখন তখন বৃষ্টিতে, আশেপাশে কোনো বাড়ি না থাকায়, মানে আপনি যদি ছাতা না ক্যারি করেন তাহলে আপনি কিন্তু যেখানে সেখানে ভিজে যেতে পারেন। মানে আশেপাশে কোনো দাঁড়াবার জায়গা নেই। একটা স্কুল আছে কিন্তু সেটা অনেকটা ভেতরে এবং মানে ভাঙাচোরা একটা স্কুল, ঠিকভাবে দাঁড়ানো যাবে না। ঝর্ণার জলটা কী সুন্দর পড়ছে দেখুন, দেখেই যেন মনটা ভালো হয়ে যাচ্ছে। আমরা প্রত্যেকে কিন্তু চাই মাঝে মধ্যে এরকমটা ছুটি কাটাতে। প্রচণ্ড ঘন কালো মেঘ দেখা দিচ্ছিল, সেই জন্য আমরা এবার ফিরে আসছি। তা নাহলে হয়তো ওখানে দাঁড়িয়ে ভিজতে হবে। আশেপাশে নতুন জায়গা, কোথায় কি খাবার পাবো জানি না, তাই আমরা বাড়ি থেকে খাবার ক্যারি করেছিলাম, ভাত আর মাংস, আর অল্প করে পোস্ত নিয়ে গেছিলাম। এবং মেয়েটা তো বাইরের খাবার খায় না, সেই জন্য মেয়েটার জন্য একটু সেদ্ধ ভাত আর ডিম সেদ্ধ নিয়ে গিয়েছিলাম। এবার ফেরার পেলা, চলুন বাড়ি ফিরে যাই। আমার ভিডিওটি ভালো লাগতো অবশ্যই লাইক করুন। টাটা।